হ্যালো গাইস, বাংলা ভিলেনের চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। গত একটা টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা লো পলি বাস মডেল করা যায়। আজকে আমি দেখাবো সেই বাসটাকে খুব সহজেই আমরা কিভাবে টেক্সট অ্যারেঞ্জ করতে পারি। খুব ইজি একটা ওয়ে। এটা এই ওয়েতে আপনি যে কোনো জিনিস খুব সহজেই কালারফুল করতে পারেন। তো কথা না বলে আমি শুরু করি। ফার্স্ট আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন নিচেটাকে একটু এক্সপান্ড করে নেবো, এক্সপান্ড করে নিয়ে আর একটু বেশি করে এক্সপান্ড করে নিই। তো এক্সপান্ড করে নেওয়ার পর আমি যাব শ্যাডার এডিটরে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর যে প্রিন্সিপাল বিএসটিএফ আছে সেটা আমরা রাখতে পারি বা ডিলিট করে দিতে পারি। তো শিফট এতে ক্লিক করে আমরা টেক্সচারে ইমেজ টেক্সচার অ্যাড করে দেবো। তো ইমেজ টেক্সচার কালার থেকে বেস কালার। এখন ইমেজ টেক্সচারে গিয়ে ওপেনে গিয়ে আমরা আমাদের কালার প্লেটটা সিলেক্ট করে নেব। তো ডিতে আমার কালার প্লেট ডাউনলোড করা ছিল। আর কোথায় আমি আগে যাই, কালার প্লেট, এখান থেকে আমি যে কোনো একটা কালার প্লেট চুজ করে নিলাম এটা। দেন লিনিয়ার টু ক্লোজেস্ট ওটা সিলেক্ট করে নেব। যদি আমরা এখানে টেক্সচার ভিউ দেখতে পাচ্ছি না, তো টেক্সচার ভিউতে গিয়ে এই যে উপরে শ্যাডিং এ গিয়ে টেক্সচার অপশনটা, এই যে আমাদের টেক্সচার চলে আসছে কিন্তু। আর আপনারা এরকম, তো তারপর কি করব, ইউভি এডিটিং এ যাব। ইউভি এডিটরে গিয়ে এখানে যাব এডিটিং অপশনে, এডিট মোডে। এই যে দেখেন আমাদের টেক্সট চলে আসে। তো আমরা পুরো বাস, তো আপনারা যদি এরকম টেক্সচার ফ্রিতে ডাউনলোড করতে চান চলে যাবেন lowspec.com। এখানে আপনারা অনেক হাজার হাজার টেক্সচার পাবেন এবং ফ্রিতে, কোনো রকম পে করার দরকার নেই। তো আমি এখন বাস কালার করার জন্য প্রথমে ফেস সিলেক্ট করার ক্ষেত্রে এতে দিয়ে সবগুলো সিলেক্ট করে নেব। দেন এখানে নিচের গুলোর ক্ষেত্রে কিন্তু সেম হুবহু আমাদের স্কেল করা লাগবে, তারপর সিলেক্ট করা লাগবে। যেমন এ তে সিলেক্ট করে সব, এস তে স্কেল জিরো, জিরোতে গেলে জাস্ট একটা পয়েন্ট আকারে আমাদের নিয়ে আসবে। তো আমি পুরো বাসের কালার একটাতেই মনে করেন যে নর্মালি বাসের কালার যেরকম হয় সেরকম একটা কালার দিয়ে রাখি। তো সাপোজ আমি এই কালারটা দিয়ে রাখলাম বাসের। ওকে, এখন আমরা গ্লাসের কালার করার ক্ষেত্রে কি করবো, সিলেক্ট, শিফট সিলেক্ট করে আমরা নিজেদের মতো জিনিসটারে কালার করে নেব। জাস্ট জি তে গ্রাফ, মানে জাস্ট জি করে যেই কালারটা আপনার চুজ হবে সেই কালারটা নিয়ে যাবে ক্লাসের কালার। ওকে, দেন এখানে কিছু, এখানেও আমরা কালার করে নেব। ওকে, অপোনেন্ট সাইড, ওকে, জি তে, ওকে, দেন আমাদের এটা আয়নাগুলো যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রে আয়নাগুলো আমাদের আলাদা করা, সেপারেট করা আছে। তো আমরা এল, কিবোর্ডের এল প্রেস করে সিলেক্ট করে নেব। দেন আমরা এটাকে কালার চুজ করে দেবো, আলাদা কালার, আপনাদের যে কালারটা মনে হবে সেই কালারটা দিয়ে দিবেন। ওকে, দেন গ্লাসের কালার করার ক্ষেত্রে সামনের দিকে, ওকে, জি, ওকে, দেন এখানেও থাকবে গ্লাস, জি, ওকে, অপোনেন্ট সাইড, অপোনেন্ট সাইডেও হবে, ওকে। এখন জিনিসটাকে আমরা সেভ করে নেই, সেভ ভেহিকেলস,
বাস নাম দেই টেক্সার টেক্সার বাস। ওকে, সেভ করে নিলাম, কারণ যে কোনো সময় ল্যাপটপ ক্র্যাশ হয়ে যেতে পারে, তাই জন্য সেভ করে নেওয়াটা বেটার হয়। দেন লাইট গুলোর কালার করার ক্ষেত্রে আমরা এল সেপারেট করা ছিল আমার আগের থেকে, তো আমি জাস্ট এল ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। দেন এল আমি আমাদের নিজের মতো এটার কালার করে দিব। ওকে, এখন জাস্ট সামনের ফেসটা জি, ওকে, ডান। দেখেন আমাদের কিন্তু বাসের একটা নর্মাল কালার চলে আসছে। এখন এই ডোরটার কালার করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা কালার চুজ করব। যদি ডোর, ওকে, ওকে, পিছনের সাইডটাও একটু কালার করে নেওয়া উচিত। জি, ওকে, এল 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 প্রেস করে সিলেক্ট করে নেবো, দেন আমরা নিজেদের মতো কালার চুজ করে নেব। ব্যাস, ওকে, ডান। দেখেন আমাদের নর্মাল কিন্তু একটা বাসের কালার বা টেক্সচার চলে আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ওকে, তো আমরা এখন এর হুইল বা চাকা টেক্সচারিং করব। তো সিলেক্ট করে নেব, মিরর থাক আমাদের, সমস্যা নেই। আগে এই যে ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর অবশ্যই আমরা যাতে এটা ভুলে না যাই, এই যে দেখেন এখানে একটা লেখা থাকে নিউ ম্যাটেরিয়াল, নিউ ম্যাটেরিয়াল ক্লিক করে এটা নতুন একটা ম্যাটেরিয়ালে রূপান্তরিত করে দেবো। এই ম্যাটেরিয়ালটা করার কারণ কি, তাহলে আমরা আগে যে মডেলটা কালার করলাম সেটার কোনো পরিবর্তন আসবে না। তো এরপর আমরা এডিট মোডে চলে যাব, এডিট মোডে চলে গিয়ে সিলেক্ট করে নেব। দেখেন এখানেও এ তে ক্লিক করে সিলেক্ট করে নেব, এস স্কেল 0 ইন্টার, জি করে আমরা আমাদের চাকার কালার যেরকম চাই সেরকম কালারিং করে নিব। তো ব্ল্যাক, যেহেতু আমাদের একটু হালকা ব্ল্যাক, ওকে, হ্যাঁ, নাইস। দেন এই জিনিসটা একটা আমরা আলাদা করে কালার করে নেব, কারণ এই এই কালারটা আসলে এই কালো থাকে না, জাস্ট টায়ারের কালার কালো থাকে। তো জি ক্লিক করে যে কোনো একটা কালার নিয়ে নেই। ওকে, দেন এটা কালো থাক, তারপর এগুলা স্ক্রুগুলা আসলে আমরা আলাদা করে এল ক্লিক করে সিলেক্ট করে নেব, এল এল, দেন এটারে কালার করে দেব আমরা নিজের মতো। ওকে, ডান, ডান। আমাদের কিন্তু দেখেন নর্মাল একটা কালার চলে আসছে। তো ও সরি, এইটা কালার করা হয়নি, আমরা আর একটা কালার করে নিই জিনিসটা। এ জি এ, ওকে, জি, ওকে, ডান। এখন আমাদের যেহেতু চাকা কালার হয়ে গেছে, তো পরের গুলো আমাদের দরকার নাই, আমরা জাস্ট এগুলো ডিলিট করে দেবো। দেন অনে প্রেস করে ফ্রন্ট ভিতে আসবো, দেন শিফট টি এক্স অ্যাক্সিস বরাবর আমরা জায়গায় বসাই দেবো। ব্যাস, জাস্ট জি এক্স অ্যাক্সিস বরাবর, ওকে, জি এক্স, ওকে, ডান, জি এক্স, ওকে, ডান। কন্ট্রোল এস, সেভ। দেখেন এটা কিন্তু আমাদের একটা নর্মাল একটা বাসের কালার চলে এসেছে, টেক্সচারিং চলে আসছে। আপনারা চাইলে খুব
ইজিলি এবং অল্প সময়ের মধ্যে একটা যে কোনো মডেল আপনারা টেক্সচারিং করতে পারেন। বিগিনারদের জন্য এটা খুবই ইজিয়েস্ট অ্যান্ড কুইক একটা ওয়ে যে কোনো মডেলকে দ্রুত কালার করার জন্য। এরকম নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধন্যবাদ।